সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে থাকা ছাত্রদের মোমবাতি জ্বালিয়ে জাতিসংঘে গিয়েছেন ছাত্রদল। এনসিপি ও ছাত্রের ইউনিয়ন নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। জুলাই বিপ্লবের পর এই প্রথম আওয়ামী লীগের স্লোগান যেন আবার ফিরে এসেছে। প্রশ্ন উঠছে, এনসিপি কি সত্যি ৭১-এর প্রশ্নে আওয়ামী লীগের অবস্থান গ্রহণ করেছে? একই প্রশ্নে ছাত্রদলকে ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? ৯ ও ১০ তারিখের ঘটনাগুলো ছিল আওয়ামী লীগের নিষেধাজ্ঞা হবার পর শুরু হওয়া আন্দোলন। অংশ যেখানে ঘেরাও অবস্থান থেকে স্লোগান দিয়ে শেষ হয় এই কর্মসূচি অনেকেই অংশগ্রহণ নেন, যার মধ্যে জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের অনেক সদস্যই ছিলেন। তবে উদ্দেশ্য ছিল এটি যে ৭১-এর চেতনার বিরুদ্ধে একটি পাল্টা বক্তব্য দাঁড় করানো যায়। তার এমন সব স্লোগান দেয় যা সরাসরি গোলাম আজমের পক্ষে এবং ৭১-এর বিরোধী যায়। এতে এর ভেতরে বিভাজন তৈরি হয়। কে এই স্লোগান দেবে, কে দেবে না, এটি নিয়ে অনেক মন্তব্য করা হয়। ১১ তারিখে এই চরমে উঠে এরপর ইউনিয়ন সরকার উপদেষ্টা আওয়ামী লীগকে নিষেধ করার সিদ্ধান্ত নেন, কিন্তু বিতর্ক চলতেই থাকে। জাতিসংঘে কি ঠিক ৭১-এর পক্ষ থাকবে, কি এখনো থাকবে কিনা? জামায়াত ইসলাম রাজনৈতিক কৌশলে ধূর্ত হিসেবে দেখাচ্ছে, যেমন শেখ হাসিনা ও রাজনৈতিক প্রতিশোধের জায়গা হিসেবে দেখছে। রাজনৈতিক জায়গায় যদি প্রতিশোধ বা চলে যায় তাহলে সেটি রাজনৈতিক আর থাকে না। পরিকল্পনা ছিল আওয়ামী লীগকে নিষেধ করে ৭১-এর চেতনা বিরোধিতা বা আর্থিক বিরোধিতা করা, অর্থাৎ যাতে মনে হয় ৭১ মানেই আওয়ামী লীগ। আর তাই এই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার মানেই ৭১-এর অস্বীকার। জামায়াত এই সুযোগে কাজে লাগিয়ে এমন বিবৃতি দাঁড় করাতে চায় যাতে ৭১ মানেই ইসলামী বিরোধী ষড়যন্ত্র হিসেবে জামায়াতের বিরুদ্ধে। এই বিভ্রান্ত তৈরির মূল পরিকল্পনায় রয়েছে আর জামায়াতে ছিল বাস্তবতাকারী জাতীয় সঙ্গীত গাওয়া, রবীন্দ্রনাথের গাওয়া, এইসব নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে যে এগুলো ৭১ বিরোধী অবস্থায় প্রমাণ করে। কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ একটি রাজনৈতিক অনেক বড় দল। জাতীয় সঙ্গীত বা সংবিধান নিষেধ করা হয়নি। আওয়ামী লীগকে নিষেধ মানেই জাতীয় সঙ্গীত নিষেধ এমন কিছু নয়। জামায়াত এই ঘটনার মধ্য দিয়ে নিজেকে অংশগ্রহণের যোগ্যতা ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা তাদের ভবিষ্যতে আবারও কোণঠাসা করে রাখবে। আজকে যেমন জাতীয় দল জাতীয় সঙ্গীত গাওয়া আয়োজন করেছে জাতীয় ছাত্র দলের এনসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।